গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। আজকে সকাল সকাল মাছ ধরা দিয়ে শুরু করলাম, আর আজকে অনেক স্পেশাল দিন, কারণ আজকে হচ্ছে আমাদের মুসলিম ভাই বোনদের ঈদ। তাই সবাইকে আমাদের পক্ষ থেকে ঈদ মুবারক। সকাল সকাল আজকে আমরা চলে আসছি মাছ ধরতে। আদেয়ার বাবা একটা মাছ ধরেও ফেলছে, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নওলা মাছ। অলরেডি আজকে ছিপ ফালানোর সাথে সাথে মাছটা ধরা হয়ে গেছে। এখন বাজে সকাল 7:30টার মতো, রোদ উঠে গেছে। এই তো মাছটা বাড়িতে দিয়ে আসতেছি। দিয়ে আসতে আসতে সে আরেকটা মাছ ধরে ফেলছে। এটাও ছিল নওলা মাছ, আগেরটার থেকে একটু ছোট। এই তো আদের বাবা মাছটা তুলে নিচ্ছে। আর আজকে সকালের নাস্তাও রেডি করা হয় না এখনো, কারণ এখন তো অনেক বেশি সকাল, আমরা আরেকটু পরে নাস্তা করব। এদিকে আদেয়া খুব খুশি মাছ পাওয়াতে। সে খুব আনন্দ পাইতেছে, কারণ এগুলো সে প্রথমবার দেখতেছে। তার বাবাও মাছ ধরে অনেক বেশি খুশি। শেষে ভাবছিলাম যে অনেক বড় একটা মাছ হবে, সেখানে দেখতে পারতেছেন একটা ছোট্ট মাছ উঠছে। এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করতেছিলাম। এদিকে আজকে সকালে নাস্তা বানাইতেছি হচ্ছে নুডলস। যেহেতু আজকে ঈদের দিন, তাই সব খাবার দাবার আজকে একটু স্পেশাল হবে। এখন এখানে নুডলস তৈরি করতেছি, ম্যাগি নুডলস। সবাই খাবো আমরা বাড়ির। আর রান্নাটা আমি করতেছি। এই তো আদেও আজকে আমাদের সাথে নুডলসই খাবে। আর দুপুরবেলা আজকে পোলাও মাংস খাওয়া দাওয়া হবে, পোলাও, রোস্ট, বেগুনি ভাজা, মাছ ভাজা। এই তো আর এখন বাটিতে বাটিতে বেড়ে নিছি, আমরা খেয়ে নিচ্ছি। আদের বাবা খাওয়া প্রায় শেষ। আজকে তো ঈদ, তাই সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক ভালোভাবে ঈদ কাটান। আমাদের পক্ষ থেকে সবার জন্য অনেক শুভকামনা রইল। সবাইকে ঈদ মুবারক। পবিত্র ঈদ উল ফিতর আপনার এবং আপনার পরিবারের সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল বার্তা। ঈদ মুবারক। মামা বলো ঈদ মুবারক। বলো 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 ঈদ মুবারক বলো। তো ঈদ মুবারক সবাইকে আবারও বলছি। এটা হচ্ছে সন্ধ্যার পর, আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু বাইরে কিছু কেনাকাটা করার জন্য। দুপুরবেলা খাবারের ভিডিওটা করা হয় নাই, কারণ আমি রান্না বান্না করতেছিলাম, তাই ফোনেও চার্জও ছিল না, এর জন্য ভিডিও করতে পারি নাই। এদিকে দেখতে পেলাম নীল ষষ্ঠী ঠাকুর নিয়ে ঘুরতেছে। সামনেই তো সংক্রান্তি আর পহেলা বৈশাখ আসতেছে। আর এটা হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি। আমরা এখন যাচ্ছি সাটুরিয়া, মাম্মার আদেয়ার জন্য কিছু কেনাকাটা করার জন্য, হালকা পাতলা গরমের জামা কাপড়। আর আর কিনতে যাচ্ছি হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য জুতা। তাকে তো কিছুই দেওয়া হয় নাই, বলছিল নিজে পছন্দ করে কিনবে, এর জন্য আমরা কিনে আনি নাই, এখান থেকে কিনে দিব। তাই এখন যাচ্ছি আমরা সাটুরিয়া। বালিয়াটি থেকে সিএনজি অটো রিক্সাগুলোতে আছে, ওগুলোতে উঠলে পরে পার পার্সন 20 টাকা ভাড়া সাটুরিয়া যেতে লাগে। এই তো চলে যাচ্ছি। আর সামনে আছে হচ্ছে, এটা হচ্ছে বালিয়াটি হাই স্কুলের আর কি মাঠের পাশে যে রাস্তা সেটা। এখন আমরা, এটা হচ্ছে একটা মাজার। এই তো সাটুরিয়া চলে আসছে। আর এখানে তো অনেক সুন্দর মেলার মতন দোকান বসছে, দেখে খুবই ভালো লাগতেছিল। তো আপনারাও দেখতে থাকুন ভিডিওটা। আমরা আজকে প্রথমে কিনবো হচ্ছে আদেয়ার দাদার জন্য হচ্ছে জুতা, তারপরে আদেয়ার জন্য কিছু কেনাকাটা করব। আর গরমের দিনে বাচ্চাদের জামা কাপড় একটু পরপরই চেঞ্জ করে দিতে হয়, তাই অনেক বেশি জামা কাপড় প্রয়োজন হয়। আর আগের বছরে যত জামা কাপড় ছিল সেগুলো এখন ছোট হয়ে গেছে। ওরকমভাবে আমরা টাঙ্গাইল থেকে কিনতেও পারি নাই, কারণ ওইখানে এরকম ভালো পাওয়া যায় না, আর এত ভিড়ের মধ্যে। তাই ভাবলাম যে ঈদের দিন ভিড় একটু কম থাকবে, তাই আমরা আজকে আসছি এখানে কেনাকাটা করার জন্য। প্রথমে আদের দাদার জন্য জুতা কিনতেছি। এখানে আদের বাবা, আমি, আমার শাশুড়ি মা, আদেয়া দাঁড়িয়ে আছে, আর ভিতরে আদের দাদা জুতা দেখতে গেছে। কিন্তু এই দোকান থেকে কোনো জুতাই পছন্দ হয় নাই। তারপরে আমরা চলে আসছি এই দোকানে। এইসব দোকানে হচ্ছে চামড়ার জুতা তৈরি করা হয়, ওনাদের সাইজ দিলে পরে ওনারা বানিয়েও দিতে পারবে। তারপরে অবশেষে এই দোকান থেকে এক জোড়া জুতা কেনা হলো। তারপরে এখান থেকে আমরা আদেয়ার জন্য একটা পহেলা বৈশাখের শাড়ি কিনলাম। আদেয়াকে পহেলা বৈশাখী শাড়ি পরাবো তাই। তারপরে চলে আসছি আদেয়ার জন্য এখানে গরমের কিছু পোশাক নেওয়ার জন্য। আর এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস ছিল, কিন্তু আদেয়ার মাপের ড্রেস পাওয়াটা একটু কষ্টদায়ক হয়ে যাইতেছে, কারণ ওর মাপের জামা কাপড় হয় না, হয় ছোট নয় বড় এরকম। পরে এই দোকান থেকে কোনো কিছু নেওয়া হয় নাই। তারপরে পরবর্তীতে আমরা আরেকটা দোকানে গেছি, সেইখান থেকে কয়েকটা ড্রেস নেওয়া হয়েছে। কয়েকটা বলতে 4টা ড্রেস নেওয়া হয়েছে গরমের জন্য। আর এখান থেকে 2-3টা হাফ প্যান্ট নেওয়া হয়েছে।
তো আপনাদের সাথে দেখাচ্ছি পরের দোকান থেকে। এই তো এই দোকান থেকে আমরা নিছি। আর ওই যে এই ড্রেসটা নেওয়া হয়েছে, তারপরে হচ্ছে একটা লাল কালারের গেঞ্জি নেওয়া হয়েছে, 2টা গেঞ্জি নেওয়া হয়েছে আর 2টা টপস নেওয়া হয়েছে মোটমাট। তো ওই যে এই দোকান থেকে আমরা ড্রেসগুলো কিনছি, 4টা ড্রেস কেনা হয়েছে। আর আদেয়াকে তারপরে জুতাও কেনা দেওয়া হয়েছে। আদেয়া সব জায়গায় গেলেই শুধু কেনাকাটা করতে হয়, কারণ দেখতে দেখতে আদেয়া অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আদেয়ার জামা কাপড় মানে কয়েকদিন পর পরই কিনতে হয়। এই তো আমরা এই 4টা জামা নিছি, এই 2টা গেঞ্জি আর 2টা টপস। উনি এখন আমাদের প্যাকেট করে দিচ্ছে জামা কাপড়গুলো। আপনাদের সাথে পরে আর শেয়ার করানো হয় নাই, আদেয়া যখন পরবে তখনই দেখতে পারবেন। আর এখানে আসছি আদেয়ার জন্য একজোড়া জুতা নেওয়ার জন্য। তা আদেয়াকে জুতা পরাইছি, ওর কাছে ওর 3টা জুতা ভালো লাগছে, তার মধ্যে এক জোড়া জুতাই আমরা নিব। তারপরে যেহেতু জার্নি করে আসছি, আদেয়ার একটু ঠান্ডা লেগে গেছে, ওর জন্য একটু ঠান্ডার সিরাপ নিতে আসছি ওষুধের দোকানে। আর নিব 1 পাতা সিবিট, বাচ্চাদের কোনোখানে নিয়ে গেলে এরকম সমস্যা হয়। সব কেনাকাটা শেষ করার পর আমরা চলে যাচ্ছি বাড়িতে। এখন আবার অটো রিকশায় উঠে গেছি, তো বাড়ির কাছাকাছি চলেই আসছি প্রায়, কারণ আমাদের বাসা থেকে বেশি সময় লাগে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক, সবার অনেক ভালো ঈদ কাটুক, আর সবাই পরিবারের সাথে ভালো সময় কাটান। টাটা সবাইকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।